এতদিন হলো তোমার পেট ব্যথা, তুমি কাউকে কিচ্ছু বলনি? তুমি কি মা? কি করব বল, কি বলবো? বাড়ির যে অবস্থা ছিল, রিনা জুলফিকার সবাইকে টেনশনের মধ্যে রেখেছিল। বড় বৌমা, বড় খোকা, তুই, আস্মিতা, ফাহিম, শারিয়ার, জ্যোৎস্না সবাই তো টেনশনে ছিলি। তো আমি এবার আমার কথা বলে টেনশন আরো বাড়িয়ে দেবো, সেজন্য বলিনি। ভাইজান, মেডিকেল সায়েন্স তো অনেক এগিয়ে গেছে। মার তো একটা না একটা কিছু উপায় বের করা যেতেই পারে, কি বলো? আমি ডাক্তারকে বলেছিলাম লিভার ট্রান্সপ্লান্টের কথা, কিন্তু ডাক্তার বলল তাদের শরীরের যা অবস্থা, তাতে করে লিভার ট্রান্সপ্লান্ট করতে গেলে অপারেশন থিয়েটারই। তাদের অনেক বয়স হয়েছে তো। না না, তাহলে অপারেশন করা লাগবে না। মার সামনে আমাদের দেখাতে হবে আমরা সব ভুলে গিয়ে এক হয়ে গেছি, ব্যাস। এটা আপা অনেক ভালো কথা বলেছেন, এতে এতে আম্মা শান্তি পাবেন। হ্যাঁ, ডাক্তার তো বলেই দিয়েছে আম্মা যতদিন হাসি খুশি থাকবে ততদিন বাঁচবে। রিনা, মার ভালোর জন্য আমাদের এই অভিনয়টা করতেই হবে। ঠিক আছে ভাইজান, তোমরা যেটা বলছো সেটাই হবে। জুলফি, রিনা মনে হয় ব্যাপারটা মানতে পারেনি, ওকে একটু বোঝা। তুমি কোনো চিন্তা করো না ভাইজান, মা তো শুধু তোমাদের একার নয়, মা তো আমারও। আমি রিনাকে ঠিক বুঝিয়ে নেব। থ্যাংক ইউ জুলফি। আর মার অসুখের কথা তোমরা কেউ মাকে বলবে না। আস্মিতা, তুমি মা দীপালিকে একটু বুঝিয়ে বলো। জি মা। হ্যালো বাবা। হোটেল পেয়েছিস? হ্যাঁ বাবা, আমি হোটেলেই আছি। চাকরির কি হলো? চাকরিটা বাবা হয়ে গেছে, তবে এখন ট্রেনিং পিরিয়ডের ভিতরে আছি। ট্রেনিং শেষ হলে ওরা পোস্টিং দিবে। তাহলে তো অফিস থেকে তো থাকার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ বাবা, কোম্পানি থেকে বলেছে কাল থেকে থাকার ব্যবস্থা করবে। ও, তাহলে আজকের দিনটা হোটেলেই থাক। হ্যাঁ বাবা। বাবা, সবাই কেমন আছে? সবাই তোকে খুব মিস করছে। সবাই বলছে আমার এত বড় ব্যবসা থাকতে কেন তোকে অন্য কোম্পানিতে চাকরি করতে পারলাম। আমি তো সবাইকে কারণটা বলতে পারছি না। বাবা, আমি তোমাকে যেভাবে সবাইকে বলতে বলছি তুমি ওভাবেই বলো। তুই চলে আয়, আমরা অন্যভাবে খুঁজে পেলাম। না বাবা, না, আমি কাজটা নিজেই করতে চাই। বাবা, তুমি কি চাও আমি সারা জীবন একটা গিল্ট ফিলিং নিয়ে বেঁচে থাকি? না, তোকে খুব মিস করছি তো। আমি জানি বাবা, আমি নিজেও তোমাদেরকে প্রচণ্ড মিস করছি, কিন্তু আমি আমার উদ্দেশ্য পূরণ না করে ঘরে ফিরবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়। গুড নাইট। মিস ইউ বাবা, গুড নাইট। সবাইকে বলো আমার কথা। ওকে বাবা, ওকে। বাবা তো আমাকে ঘুমোতে বলল, কিন্তু সত্যিই কি আমি ঘুমোতে পারবো? ঘুমোলেই তো সেই দুঃস্বপ্ন আমাকে তাড়া করে বেড়াবে।
অভিনয় করতে হবে, পারবো না। আচ্ছা, এটা কি সিনেমা নাটক যে আমাদেরকে অভিনয় করতে হবে? আচ্ছা, অভিনয়টা কেন করতে হবে ভাইজান তোমাকে সেটা ভালো করে বুঝিয়ে বলেনি, এখন আবার প্রশ্ন করছো কেন? আশ্চর্য, আমি কি অভিনেত্রী যে আমাকে অভিনয় করতে হবে? রিনা, মানুষ কি শুধুমাত্র নাটক, সিনেমা, রঙ্গমঞ্চে অভিনয় করে? বাস্তব জীবনে মানুষ অভিনয় করে না? আচ্ছা, এই যে আমরা ভাইজান ভাবি মার কাছে ভালো হওয়ার জন্য অভিনয় করিনি? করেছি। তাহলে তাহলে এখন ন্যাকামো করছো কেন? সেটা নিজের স্বার্থের জন্য করেছি, অন্যকে খুশি করার জন্য অভিনয় আমি করতে পারবো না। অন্যকে খুশি করার জন্য মানে মার জন্য করতে পারবে না? একটা সত্যি কথা বলো তো, তোমার মা এই জীবনে আমাকে কতবার সুখী করেছেন? এখন ওনার শেষ জীবনে ওনাকে খুশি করতে এক পরিবার, সুখী পরিবার অভিনয় করতে হবে। তোমার মা, তুমি করো, আমি পারবো না। রিনা, তুমি তুমি মার জন্য এতটুকু করতে পারবে না? না, এখন ওই শত্রুদের সাথে আমার মিষ্টি মিষ্টি করে কথা বলতে হবে। আমার চিরদিনের শত্রু আস্মিতা, রেবেকা, জ্যোৎস্না। ইস, শোনো, বিনা স্বার্থে না কেউ অভিনয় করে না। যদি বলে এই অভিনয়টা করলে তোমার স্বার্থ সিদ্ধি হবে, তখন? কি বলছো তুমি? ঠিকই বলছি, আমার কাছে একটা প্ল্যান আছে রিনা। প্ল্যান, স্বার্থ সিদ্ধি, কি সব বলছো তুমি? আমি ঠিকই বলছি রিনা। সবার সাথে ভালো ব্যবহার করলে স্বার্থ সিদ্ধি হবে, একটু বুঝিয়ে বলো তো। ভাইজান যে প্ল্যানের কথা বলেছে সেই মতে তোমাকে অভিনয়টা করতে হবে। মাকে বোঝাতে হবে যে আমাদের মাঝখানে কোনো হিংসা, বিদ্বেষ, আমাদের কোনো ক্ষোভ কিচ্ছু নেই, আমরা সবাই এক হয়ে গেছি। তারপর তারপর সুযোগ বুঝে তোমাকে রেবেকা ভাবি, জ্যোৎস্না কিংবা আস্মিতার সাথে ঝগড়া করতে হবে। ওরা যেন কোনোভাবেই বুঝতে না পারে যে তুমি এটা ওদের সাথে ইচ্ছে করে ঝগড়াটা করেছো। ওদের দুর্বলতার সুযোগটা নিয়ে ঝগড়াটা বাঁধাতে হবে। কেন? রাগারাগি মারামারি করে তুমি বলবে যে আমরা আর অভিনয়টা করতে পারবো না। এতে আমার কি স্বার্থ সিদ্ধি হবে সেটা বলো। হবে হবে, ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি বুঝিয়ে বলো। শোনো, প্রথম 2-4 দিন পরিবার এক হয়ে যাওয়ার অভিনয়টা করবে, তাতে করে মা খুশি হবে। তারপর মাঝ পথে বলবে যে আমরা অভিনয়টা করতে পারবো না। তখন ভাইজান আর ভাবি আমাদেরকে রাজি করানোর চেষ্টা করবে, আর এই সুযোগে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরবো। বলবো যে আমাদেরকে এটা দিতে হবে, ওটা দিতে হবে, না হলে আমরা আর অভিনয়টা করতে পারছি না। তার মানে মায়ের কথা ভেবে ভাইজান ভাবি আমাদের সব দাবি পূরণ করতে বাধ্য হবে, তাই তো? হ্যাঁ, ভাইজান আর ভাবি চাইবে না যে নাটকটা মাঝপথে থেমে যাক। কাজেই আমরা যা চাইবো আমাদের দাবি পূরণ করতে বাধ্য হবে। ব্ল্যাকমেইল করে অনেক কিছু আদায় করতে হবে। তাই তো বলছি রিনা, অভিনয়টা করতে রাজি হয়ে যাও। আমি রাজি। রিয়েলি? গুড। আমি তো ভেবেছিলাম মাতৃভক্ত ছেলে, মাকে খুশি করার জন্য অভিনয়ে রাজি হয়েছ। এখন তো দেখছি তুমি একটা ধান্দাবাজ, মহা ধান্দাবাজ। রিনা, আমি মাকে সত্যি খুশি করতে চাই, কিন্তু মাকে খুশি করার সাথে সাথে যদি আমি নিজেকেও খুশি করতে পারি
তাহলে সেই সুযোগটা হাতছাড়া করবো কেন বলো? একদম ঠিক বলেছো। আজকে আমার কাছে সুবিধা কি? কেন, তোমার অসুবিধা হচ্ছে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আরে বাবা, আমার নাতির কত রাগ! কি হচ্ছে আবার রাজকুমারের? সুন্দর মুখের আগের প্রতিচ্ছবি কেন? সম্পর্কের মধ্যে কোনো ইগো থাকতে নেই। অনেক সময় সম্পর্কের মধ্যে কেউ 30%, কেউ 70% পাবে, তাতে কি এসে যায়? এটা তো পার্টনারশিপের ব্যবসা না যে 50-50 হতে হবে। কেন? স্বামী স্ত্রী তো পার্টনার, তাহলে 50-50 কেন হবে না? সব সময় এই অঙ্কে স্বামী স্ত্রীর জীবন গাড়ি চলে না রে ভাই। এমন হয় স্বামী অনেক এগিয়ে গেছে, স্ত্রী পিছনে পড়ে রয়েছে, তখন স্বামীর উচিত হবে স্ত্রীর জন্য অপেক্ষা করা, না হলে তার হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়া। একেই বলে একে অপরের পরিপূরক। দাদি যদি চলে যায় তাহলে তাহলে তোমার সাথে ঝগড়া হলে আমি কার কাছে শুনে যাব? কে আমাকে স্বামী স্ত্রীর সম্পর্কে গভীরতা বোঝাবে বলো? ফাহিম, এ কি তুমি কাঁদছো? দাদিকে ছাড়া আমি কি করে থাকবো অস্মিতা? তুমি দাদির জন্য কাঁদছো? দাদি আমাদের ছেড়ে চলে যাবে, এটা আমি কিছুতেই মানতে পারছি না। দাদি যদি চলে যায় তাহলে তাহলে তোমার সাথে ঝগড়া হলে আমি কার কাছে শুনে যাব? কে আমাকে স্বামী স্ত্রীর সম্পর্কে গভীরতা বোঝাবে বলো? ফাহিম, শক্ত হতে হবে। দাদি যদি এসব জানতে পারেন তাহলে খুব সমস্যা হয়ে যাবে। ফাহিম, কিছুই হবে না। কি আর হবে? যা হবার তা তো হয়ে গেছে অস্মিতা। বাবা কি বললো শোনোনি? দাদির জীবনের শেষ দিনগুলো আমাদেরকে হাসি খুশিতে ভরিয়ে তুলতে হবে। আর এখন যদি তুমি এভাবে ভেঙে পড়ো, এভাবে কান্নাকাটি করো, তাহলে দাদি যখন জানতে চাইবে কি হয়েছে, কি বলবে? কি বলবে তাকে বলো? তুমি কি দাদিকে বলতে পারবে যে দাদি আমাদের কাছে ক্ষণিকের অতিথি এখন? না, কিছুতেই না। যেটা আমি মানতে চাইছি না, যেটা আমি বুঝতে চাইছি না, সেটা আমি দাদিকে কি করে বলবো? তাহলে নিজেকে শক্ত করো ফাহিম। দাদিকে বুঝতে দেওয়া যাবে না উনি আমাদের মাঝে এখন ক্ষণিকের অতিথি। যদি দাদি জানতে পারেন তাহলে আরো জলদি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। আমি আর কাঁদবো না, আর কাঁদবো না আমি। অস্মিতা, দাদিকে আমাদেরকে অনেক বেশি আনন্দ রাখতে হবে, অনেক বেশি খুশি রাখতে হবে, যাতে
যাতে করে দাদির যন্ত্রণা ভুলে যায়। ঠিক আছে, আমি এখন দাদির পছন্দের কিছু কিনে নিয়ে আসি। আমি যাই। যাও। আমার ডাক্তার বলেছেন দাদি আর বেশি দিন বাঁচবেন না। কি বলছিস তুই? হ্যাঁ মা, বাড়ির সবাই খুব ভেঙে পড়েছে। হ্যালো মা। হ্যালো আশমি, কেমন আছিস? আমরা সবাই ভালো আছি মা, কিন্তু কিন্তু কি কিছু হয়েছে? মা, দাদির খুব শরীর খারাপ। কি হয়েছে ওনার? আজ হঠাৎ করে দাদির অনেক পেট ব্যথা শুরু হয়, তারপর দাদি অজ্ঞান হয়ে যান। আমরা ডাক্তার ডেকে আনার পর ডাক্তার বেশ কিছু টেস্ট দিয়েছিলেন, তারপর হসপিটালে নিয়ে গেলাম। টেস্টের রিপোর্টে দাদির লিভার ড্যামেজ হয়ে গেছে। মা, ডাক্তার বলেছেন দাদি আর বেশি দিন বাঁচবেন না। কি বলছিস তুই? হ্যাঁ মা, বাড়ির সবাই খুব ভেঙে পড়েছে। এত বড় একটা অসুখ হঠাৎ কি করে হলো? অনেক আগে থেকে শুরু হয়েছে মা। আমাদের পরিবারের অবস্থা খারাপ ছিল তো, তাই দাদির শরীর খারাপ থাকা সত্ত্বেও আমাদের কাউকে বুঝতে দেননি। আল্লাহ, এখন কি হবে? ডাক্তার কি বলেছেন? মা, ডাক্তার বলেছেন দাদি যতদিন বাঁচবেন আমরা যেন সবাই ওনাকে হাসি খুশি রাখার ব্যবস্থা করি, যাতে ওনার মন ভালো থাকে। রিনা আর জুলফিকার থাকতে আম্মা কি করে শান্তিতে থাকবে বল? বাবা একটা প্ল্যান করেছেন মা। বাবা সবাইকে বলেছিলেন খা বাবা, আমি দিচ্ছি, খা খা। হাকর, এই তো, বাহ। মা, তুমি বেশি কথা বলো না, আমি পরে আসবো। কেন রে, বেশি কথা বললে আমি বুঝি বলে যাব? মা, তুমি একথা কেন বললে? একথা বলে তুমি আমাকে ঠিকই কষ্ট দিলে। আচ্ছা আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়েছে, আর বলবো না। আমি ভাবলাম পরিবার জোড়া লাগানোর প্ল্যান করছো, সেই প্ল্যান থেকে আমাকেই বাদ দিলে কিনা। ছি ছি, তুমি এমন ভাবছো কেন? অস্বাভাবিক তো কিছু নয়, তাই না? পরিবার জোড়া লাগানোর প্ল্যান করছো, এটা তো আসলে নাটক। সত্যি সত্যি তো আর জোড়া লাগছে না। ওই ঝুলফি ভাইয়া আর রিনা ভাবির জন্য আমি আমার সাথে কত খারাপ ব্যবহার করেছি, কিন্তু যখন বুঝলাম
এখন আর মায়ের কাছে কোনো শুভই নেই। মা এত রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে গেলেন